হারবে, আমি কমিটির ভাইদের বলছি, আমি হুজাইফা আমি যদি হেরে যাই আমাকে ধরে বেঁধে পুকুরে ফেলে দেবে, আর এ যদি হেরে যায় একে ধরে বেঁধে পুকুরে ফেলে দেবে। হ্যাঁ, ও বাবা ঝর্ণা তো বাবা, না বাবা পুকুরি না। আচ্ছা ফাইন হবে, ফাইন। হ্যাঁ চলো, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন অল্প করে করো, তুমি অনেক টাকা পেয়েছো আর আমার মানি ব্যাগে টাকা কম, বুঝতে পেরেছো? এই শুধু এই টাকার দিকে লোক। আচ্ছা ঠিক আছে, এখন ব্যবহার হলো। হ্যাঁ তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা সময় পড়তে বেশি হবে, নেই, হ্যাঁ একটু জলদি বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক। রুকু সিজদা করো। হ্যাঁ জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, কেমন করে পড়েছো? জানাজার নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম। হ্যাঁ জানাজার নামাজ পড়ার সময় ওই দোয়া দরুদ পড়ে এরকম করে সালাম ফিরে নি, কিন্তু এই নামাজ পড়ার সময় রুকু করি সিজদা করি। এর সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, জানাজার সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব বলে কাতা সোজা করে নাও, ইমাম সাহেব যা করে আমরা তাই করি। আচ্ছা, ইমাম সাহেব রুকু সিজদা যায় এমনি নামাজে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা করে না, কেন করে না শোনো বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করব করব ফাইন তোমার। নারী তাকবীর। এত জোরে তাকবীর দিচ্ছ তো আমি জিতে যাব, দেখো নারাই তাকবীর। ঠিক আছে, ওই তোরা অন্যদিকে এরা বুঝতে পেরেছে যে আমি জিতে যাব। আচ্ছা শোন, আমি যদি দুটো, ও যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় দুটো, তাহলে আমার উপরে ভরসা থাকবে না, উঠে যাবে? থাকবে তো? কার কার থাকবে হাত তুলে দেখো। নারী তাকবীর। ঠিক আছে, আচ্ছা কার কার ভরসা আছে আমি উত্তর দিতে পারবো? ও দিক না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের দিতে আল্লাহ তোমাদের বড় করুক। তুমি বললে জানা যায় রুকু সিজদা, তোমার দিকে না হলে ওরা বড় হবে না, সবাই বড় হোক। আচ্ছা তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো উত্তরটা মন দিয়ে শোনো, ঠিক আছে? বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছো? কেন আমি কি কালা না? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন আমার। নারাই তাকবীর। হ্যাঁ বুঝতে পেরে গেছি। তুই এদিকে তাই তো? ঠিক আছে, তোকে এর সাথে পুকুরে ফেলবো, তোকে তোকে লক্ষ্য রাখবো না পালাই। এখন ব্যাপার হলো, ও তুমি বললে ইমাম সাহেব এমনি নামাজে যখন দাঁড়ায় সামনে কেউ থাকে না, আমরা ফাঁকাতে নিরালাতে আমরা আল্লাহকে সিজদা করি, আর এই জানাজার যখন নামাজের সময় দাঁড়ায় জানাজার সামনে ওই একটা মাইয়াত মানে লাশকে রাখা থাকে, আর আমাদের সামনে ওই লাশকে উদ্দেশ্য করে আমরা জানাজার জন্য ওইটা মাগফিরাতে দোয়ার জন্য আমরা ওই জানাজার নামাজ পড়ি। তাহলে যদি জানা যায় রুকু সিজদা করা হতো, তো ওই রুকু সিজদাটা মাইয়াতকে করা হতো, তাহলে রুকু সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আর কাউকে যদি সিজদা করা হয় তাহলে শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। একদম উত্তর আর কিছু আছে? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, ভালো উত্তর দিয়েছো। হুম। তুমি দম্বা ছাগল উট গরু ভেড়া ছাগল এগুলো খাও তো? হ্যাঁ খুব খাই, হ্যাঁ। কুরবানি করো? হ্যাঁ। আচ্ছা শুয়োর? শুয়োর কেউ খায় নাকি? নাউজুবিল্লাহ। শুয়োর কেন খাও না? শুয়োর হারাম, শুয়োর খাওয়া যায় না। শুয়োর হারাম। আচ্ছা দাদা বলুন, এর চারটে পা, দম্বা ছাগল উট গরু ভেড়া, দুটো কান দুটো চোখ মুখ, হ্যাঁ? শুয়োরেরও চারটে পা, দুটো কান দুটো মুখ, এই একটা মুখ দুটো চোখ, হ্যাঁ সব একই। আবার শুয়োরের গোশে 1.5 ইঞ্চি মোটা চর্বি এরকম। তাহলে যদি এইগুলো হালাল হয়, এইটা কেন হারাম হবে? শোনো বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। আবার আমার মা বোনেরা অনেক জন পিক পিক করে হাসে, কেন বলুন তো?
দূর থেকে এরা চিন্তা করে শুয়োর লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেন এরা চিন্তা করে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জবান। কিছু মুফতি সাহেব আছে মহিলারা, আল্লাহ জানে, এরা বলে 41 দিন নাকি শুয়োরের নাম, তো তবা তবা শুয়োরের নাম নিবিনি। তারপরে বলে কবরের দিকে এরকম আঙুল তুলে এরকম দেখাতে নেই, এরকম করে দেখাতে হয়। বলে না, ছোটবেলায় শুনতাম। এই যে শুয়োরের নাম নিলে 41 দিন নাপাক যদি হয়, তাহলে কোরআনে তো এর নামটা আছে, শুয়োর আরবি ভাষায় খিনজির। তো এই যে এই নামটা যখন ওই পড়বে, তাহলে ওই হাফেজ সাহেব তাহলে ওই নাপাক হয়ে যাবে। তাহলে এরকম করতে হবে, ওনাদের যদি হিসাব থাকে তাহলে ওই কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বসতে হবে। যেই ওই নামটা বলবে লাভ তাড়াক করে লাভ দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে অজু করে গোসল পোজল করে আবার বিসমিল্লাহ, হ্যাঁ এরম ভাবলে উল্টো পাল্টা কে আপনাদের কেউ খবর দেয়, আল্লাহ জানে। শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। কেন double? তাকবীর। একটা জিতে আছি, ডবল কি করে হয়? উত্তরটা দাও। আচ্ছা শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে শুনবে? হ্যাঁ শুনবে তো? আচ্ছা শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। বুঝতে পারছো? কেন আমাকে কি মনে হয়, আমাকে কালা না আমার কি মাথা খারাপ মনে হয়? আচ্ছা শোনো। খালি এই যে শুনছো আচ্ছা মন দিয়ে না শুনলে আবার পরে বলে উত্তর হয়নি, ওই জন্য করে। শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি সেটা হারাম। শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। হাই, মোটামুটি আমি জিতে যাচ্ছি। ঠিক আছে, তুমি ও প্রশ্ন উত্তর দুটো দিয়েছে, যে শুয়োরের গোশ আমার দয়ার নবী হারাম বলে গেছে, আমরা উম্মতে মোহাম্মদী ওই আমার দয়ার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসি, তিনি জবান থেকে একবার যেটা হারাম বলে দিয়েছে আমরা হারাম মেনে নিয়েছি। হ্যাঁ, মদ কিন্তু আগে হারাম ছিল না, আমার নবী একবার বলেছে আমরা হারাম, আমরা সেই মদের দিকে তাকিয়েও দেখিনি যারা উম্মতে মোহাম্মদী সত্যিকারের নবীকে ভালোবাসি। তাই শুয়োরের গোশ আমার নবী বলেছে এতে ক্যান্সারের সম্ভাবনা আছে, হারাম করে দিয়েছে, আমরা হারাম করিনি। ভালো উত্তর দিয়েছে। আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি তোমাকে এবার দুটো একটা প্রশ্ন করব, তুমি অনেকক্ষণ ধরে দুটো আমাকে একটা না, কটা করবে? সব দুটো করব। দুটো করবে। হ্যাঁ সময় আর সব। যদি এই দুটোই যদি আমি জিতে যাই? জিতে গেলে তোমাকে জিত ঘোষণা করব। আমার জিত? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে চলো। শোনো, হুম। ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি তোমাকে কিসে বলেছি? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনবে। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বললাম শুনছো তো এই জন্য বলি। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় যে হারাম। ও আচ্ছা, নয় হারাম। হ্যাঁ। তাই বলি, ভাবি মাছ মরে পচে শুকিয়ে শুকটি মাছ দিয়ে বেগুন দিয়ে মাছ খেয়ে নিচ্ছে মানুষ। তাহলে এই মরা মাছ কি করে হারাম বলো? শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো? আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি বললে ডেঞ্জার প্রশ্ন করেছে, মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম? আচ্ছা, মুরগি তো জবাই করে দিলে মরে যাও, কে জিন্দা থাকে? জবাই করে দিলে তো হালাল হয়ে গেল, জবাই করার আগে যদি মারা যায়। জবাই করার আগে যদি, হ্যাঁ তাই ভাবি আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক মুসলিম লোক যদি হোটেলে যাই, আমাদের প্রথম ওয়েটার যদি চিকেনের আইটেম অর্ডার দিই, আমাদের এসে এরকম করে দেখে হালাল করা, তাই না? কেন? জানে এরা মাল মটকানো খাবে না, আমরা নালে জিজ্ঞেস করব। কিন্তু কেন এই এই মোটকে দিলে, এই গদ্দান মোটকে এরকম করে খালপোষ করে আবার ওই মুরগিটাকে খেয়ে নেয়, কিন্তু আমরা মুসলমান জানতেও কোনোদিন খাবো না নাকি? কেন খাবো?
কেন এর ভিতরে কারণ কি আমরা হারাম আমার দয়ার নবী বলেছেন যেগুলো সেইগুলো আমরা মানি কেন হারাম শোনো বলো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় তবে একটু ভালো করে মন দিয়ে শুনবে পরে বলবে বুঝতে পারিনি এরকম হবে না ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় কি করবে বলো এখন আমার তাকবীর এই কজি বুঝতে পেরেছিস, তকবীর দিচ্ছিস, বুঝতে পেরেছিস উত্তর? হ্যাঁ? আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি না, ওরা আমি জানি তো হ্যাঁ। তুমি মাথা মোটা হেড়ে হেড়ে মাথা এক ক্লাসে 3-4 বছর হ্যাঁ ছিলাম হেড়ে তো। মাথা না হলে আমি এত ক্লিয়ার বলছি ওগুলো আমি বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে তোমাকে বলে দিচ্ছি একদম শর্ট টাইমে হ্যাঁ বলো। মুরগি যে আমরা এই জবাই করার আগে হ্যাঁ। ওই যদি মোটকে দেওয়া হয় এই যে মুরগি জবাই করা হয় এই কারণ ওর ভিতরে রক্ত চলাচল করে মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগির মাংসটা আস্তে মানে মুরগির মাংস এত মানে সাদা দেখবেন ডাক্তারখানায় গেলে বলবে রেড মিট খাবে না মানে মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে কেন এটা শুকনো জাত এত মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে রক্তটা ওই মাংসটা যে সাদা মাংসটা ওই রক্ত শুষে নেয় রক্তগুলো ওর ভিতরে ঢুকে যায় আর ওই খাল ছাড়াতে 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 ওই রক্তটা ওর ভিতরে ঢুকে গেল আর সেই মুরগির মাংসটা যদি আমরা রান্না করে খেয়ে নিই মাংসের সঙ্গে রক্ত খাওয়া সমান আর আল্লাহ বলেছে রক্ত পান করা আমাদের জন্য হারাম তাহলে বোঝাতে পারলাম মাশাআল্লাহ বহুত খুব সেই মাংসটা খাওয়া আমাদের জন্য হারাম একদম ঠিক আছে। আর কিছু আছে? ক্লিয়ার। আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, কারণ সময় অনেক হয়ে গেছে। 11টা বাজে হ্যাঁ। চলো ঝপ করে ঝপ এই করে। আমার শেষ প্রশ্ন, ঠিক ঠিক আছে? আছে চলো শোনো। হ্যাঁ হ্যাঁ কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই নারে তাকবীর মনে করো আমি জিতে গেছি বাচ্চাদের প্রশ্ন করে যাই একটা বলো বলো বলো। শোনো প্রশ্নটা। শোনো হ্যাঁ তুমি কি বললে কান ধরে মাপ চাইবে তো না, কান না না হ্যাঁ বলবে পুরো বলবে কান ধরা কান ধরে মাপ চাইতে হবে কান ধরে হ্যাঁ বলো কান ধরে মাফ হ্যাঁ, কান ধরে মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই আমি কোন জায়গায় বলি যে আমার নাম এমডি বাহাদুর আচ্ছা বুঝাই পার। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার আইনের কথা ভুলে যাও কান ধরার জন্য রেডি হও ও বলে যে কান ধরে মাপ চাইবে তো কজি হ্যাঁ আর যদি না হয় ছাড়বো না কি ঠিক আছে চলো এ বললো কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নাই বাচ্চাদের প্রশ্ন করে চলো ঠিক আছে। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা বলবো বলো। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই এবার তুমি হার স্বীকার করো সামনে সবার এবার তুমি হার স্বীকার করো সামনে সবার দিলাম জবাব তোমায় কান ধরার জন্য হও তৈয়ার নারী তাকবীর আরেকবার দে নারী তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত খুব খুব সুন্দর হয়েছে। খুব খুব না কানটা ধরো উত্তর ভালো না মাপ চাও মোটামুটি ভুল হয়ে গেছে। না আর ভুল প্রশ্ন না আমি করব কান কান ধরতে হবে কান ধরতে হবে না কান ধরতে হবে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আল্লাহ তো ভালো করে হার হার জিত জিত হ্যাঁ যে পারে হোক হ্যাঁ জোরে নারী তাকবীর ঘটনা শুনেছেন আমি মা ফাতেমা জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো তবে একটু মন দিয়ে শুনবেন তারপর ইনশাল্লাহ পরপর আপনাদের যেগুলো রয়েছে সেইগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব কি ঘটনা একদিন হযরতে আলী মা ফাতেমা হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে যা কিছু লাগে মা ফাতেমা হাতে হাতে দিচ্ছে আমাদের স্বামীদের হাতে আমরা মাঝে মধ্যে কাজ করি না তো মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে যোগান দিচ্ছে কিন্তু মা ফাতেমা যখন যোগান দেওয়ার পরে তখন সেই হযরতে আলী যখন যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে তখন স্বামী মা ফাতেমা একটা আবদার করলেন হযরতে আলীকে কি
যে স্বামী গো, আপনি যখন যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে ফিরে আসার সময় আমার জন্য একটা নতুন জামা আনবেন, নতুন কাপড় আনবেন। কেন? আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, যদি আপনি আনেন তাহলে বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। এই মন খারাপ হওয়ার কারণটা, এই খবরটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গিয়েছিল। আর আমার নবী বড় কান্না করেছিল। আমার নবী এই কথাটা শোনার পরে মা ফাতেমার বাড়িতে 3 দিন যায়নি। 1 দিন 2 দিন 3 দিন যায়নি। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন, মনে মনে গাল দেবেন না আমাকে। ভালো লাগলে নেবেন, না হলে ফেলে দেবেন। অনেক জনা কষ্ট পায় আমার এই কথা শুনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ, যুদ্ধে চলে গেল। এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন সব দেখেছে, ছোটবেলায় বাচ্চা। আর হয়ে যাবার পরে আমার দয়ার নবীর কাছে ছুটে ছুটে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন। আর যখন গেল, আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কেমন আছে, কি করছে? আমার নবী জিজ্ঞেস করার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, না না জান, আমার আব্বা যুদ্ধে গেছে, সবাই ভালো আছে, কিন্তু যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আর ওই মা ফাতেমার কথা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিলেন। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। তারপর কি হয়, একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার আব্বা আর আসে না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। আমার আব্বা আমাকে প্রত্যেক দিন দেখতে আসে, খোঁজ খবর নিতে আসে। এখন আমার স্বামী নেই, আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা 3 দিন পরে ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে দেখে, দাঁড়ায়। আর আমার নবীজি যেই মেয়েকে না দেখে থাকতে পারতেন না, মা ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে দয়ার নবী তাকিয়ে আছে। কি ঘটনা হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে।
তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো হে আমার বেটি, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। কিন্তু বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, প্রধানমন্ত্রী মার্কা, এদের দেখবেন সবাই না, আমি খারাপ সবাইকে বলছি না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা যাতে দেখবেন মেয়ের বিয়ে হলে অ্যাডজাস্ট হতে তো সময় লাগে। মেয়ে যখন শ্বশুর বাড়ি গিয়ে বলে ফোন করে মাগো আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে, তাও আমি আরামে থাকতাম। বাগানের পুকুরে ডুবিয়ে মেরেতে মরলে বুঝতে পারবি, শুধু আওয়াজ গুড়গুড় গুড়গুড় করে হবে, মরে মরে গেলে আরামে থাকবে। হ্যাঁ, আর তখন মা ফোন করে বলে কেন কচি কি হয়েছে আমাকে বলো, কেন মনা কি হয়েছে, কেন না তোমার এ বলে আমাকে ওই বলে ওই বলে, আমার এখানে বড় কষ্ট হয়। তখন মা এরকম হাত খেলিয়ে বলে শোনো কচি, তোমাকে যদি কেউ 4টে বলে তুমি 8টা বলে নেবে, তোমাকে যদি কেউ 2টো মারে তুমি 4টে মেরে চলে আসবে, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নেড়িয়ে বলে দেখে নেবো, দেখে নিবি মানে ভিতরে তো হাত এরকম সোজা করে শুয়ে থাকবি, শুধু আওয়াজ হবে। আর ওই বুড়ি তো 2-4 দিন পরে মরে যাবে, মেয়েকে বলে তুই চলে আয় দেখে নেবো, 2 দিন পরে কি কোলে করে নিয়ে কবরে মেয়েকে নিয়ে চলে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা এই দুনিয়ায় এই শিক্ষা দিই, কিন্তু আমার দয়ার নবী যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তখন মা ফাতেমা ছুটে ছুটে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন, শেষ কথায় কবি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমা। কেউ কষ্ট চোখে দেখবেন না, অনেকজনা ভাববে, কিন্তু যে ভুল করবে তাকে হিসাব দিতে হবে। অনেকজনা মনে করে যে শুধু নারীদের বলে যে স্বামী যদি যদি অন্যায় করে কাল কিয়ামতের ময়দানে ও তো ফেঁসে যাবে, কিন্তু আমার দয়ার নবী যেগুলো বললেন মিরাজ থেকে ঘুরে আসার পরে যে সব থেকে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কেন ছোট ছোট ভুল করি আমরা, এই ভুলগুলো চোখের দিকে তাকানো যাবে না, কেন চোখে 40 হয়েছে দেখো এরকম করে বলো, বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে আওয়াজ হবে গুড়গুড় 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 করে, বলো আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে ধরবো, জীবন বোধ ছাড়বো না, আল্লাহ ছাড়বে, খালি যাও আওয়াজ বাড়বে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, শুধু আওয়াজ হবে। এ কোনোদিন আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের শরিয়াত মোতাবিক আমাদের সিরিয়ালের নায়িকাদের ফলো করলে হবে না, আমাদের এই দুনিয়াতে মা ফাতেমা মা খাদিজা জীবনীকে ফলো করতে হবে, তবে আপনারা এই দুনিয়ায় ভালো থাকবেন, ওই দুনিয়ায়ও ভালো থাকবেন। আমি অনুরোধ করবো একটু এসবগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন আপনাদের সম্মুখে একটা ডুয়েট গজল আর একটা বলি, কেন অনেকক্ষণ সিঙ্গেল ঘটনা হচ্ছে, ঘটনার পরে ইনশাল্লাহ একটা ছোট করে
আর ডুয়েট কি আছে? খেলছে সেই লীলাময়, আমি লিখবো চিঠি দেবো তোমায়। আমি বলবো লিখবো? আচ্ছা ঠিক আছে, লিখবো। এসো দে দাও না। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে দেখুন, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে মাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটি ফরমাইশ মোতাবিক গজল। আরেকটা ছোট করি, আমার কুকুর জান্নাতে যাবে। অনেক দিন আগের গজল, আমার ছোটবেলার গজল। কুকুর জান্নাতে যাবে। আপনাদের এই সেকেন্দারনগর কুকুর ঘোরাফেরা করে, কুকুর আছে না? নামাজ পড়তে যায়, দেখবে যখন ওই কুকুরদের মুরব্বীর চাচারা দেখলে বলে হেক 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 হেক, তাড়া করে। কেন তাড়া করে? জানে এই কুকুরটা নাপাক, আর কুকুর যদি আমাদের পোশাকে লেগে যায় তাহলে আমরা কি করি, ওই পোশাকটা পরে আর নামাজ পড়ি না। একটা খোটকা লাগে, অনেক এর ভিতরে ব্যাপার আছে। কিন্তু কুকুর যদি নাপাক হয়, আবার কুকুর জান্নাতে যাবে। এবার যদি বল কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে, আবার কুকুরের নাম সহ। আপনি ভাবছেন এই সেকেন্দারনগরে যে ওই ভোরের বেলায় যে উ করে কাঁদে ওই কুকুরগুলো, ওরা জান্নাতে যাবে না? কোন কুকুর জান্নাতে যাবে? এই যে আর এবং এই গজলে আরো কিছু রয়েছে। এই গজলে রয়েছে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে একদিন আসবে, আর আসার পরে সবাই আস্তে আস্তে দলে দলে মুসলমান হয়ে যাবে শেষ জামানায়। দাজ্জালের আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। কোথায় এসে নামবেন? এই আপনাদের সেকেন্দারনগর, আমাদের মেডিয়া বুরুজ না, তানার হাতে কি থাকবে? কোনো স্পেশাল আল্লাহ তোপ দেবে যে কলমা পড়, সব নাই ঢাই ঢাই করে মেরে দেবো? না, কি তানার হাতে থাকবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি থাকবে? আরো কিছু রয়েছে। এই গজলটা অনেক তথ্যমূলক গজল, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমার ছোটবেলার গজল। লিখছে দেখুন,
শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না থাকেনি থাকবে না সকলকে চলে যেতে হবে আর আমরা কিছু লোক বলি বাবা খালি হাতে এসেছি আর খালি হাতে যেতে হবে কি নিয়ে যাবে খালি হাতে যাবি ভিতরে গেলে বুঝতে পারবি খালি হাত কি ভরা হাত যখন ডিগডিগ করে আওয়াজ হবে তুমি দুনিয়ায় লোকের প্রতি অত্যাচার করলে জোর জুলুম করলে জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে আর খালি হাত যখন ভিতরে যাবে খালি হাত কি ভরা হাত সে হাত সেই দিন দেখতে পাবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশা উজির বিদায় নিয়েছে খালি হাতে সব বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মুনকার নেকির এসে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোরে এমন খাড়া হয়ে যাবে তোর মরা গারলম আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন কোন কুকুর জান্নাতে যাবে সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না কেহ জানে আবার কেহ জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন ঈসা নবী আসবে কি থাকবে কোথায় এসে নামবে লিখছে দেখুন চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবই আসবেন তিনি আবার এই ধরাতে নামবেন মসজিদে আকসাতে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে বেদিনদের অত্যাচার শেষ হবে বেদিনদের অত্যাচার না তীর থাকবে না থাকবে তলোয়ার তবে কি থাকবে না তীর থাকবে না থাকবে তলোয়ার না তীর থাকবে না থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতিয়ার কোরআন হবে তার হাতিয়ার হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন শুনে ফরমাইশ মোতাবিক গজল এখন ডুয়েট কণ্ঠে একটা গজল বলি খেলছে